আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সুন্দর একটা রেসিপি করব ডাটা দিয়ে। এইখানে এই যে ডাটাগুলো আমি এইভাবে কেটে নিছি। ডাটার সাথে আমি এখানে কাঁঠালের বিচি কেটে নিছি। এই কাঁঠালের বিচিগুলো দিয়েই আমি রেসিপি করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিছি। এই কাঁঠালের বিচিগুলো আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা, ডাটা আর কাঁঠালের বিচি আমি একটু ভাপ দিয়ে নিব। বন্ধুরা, আমি কাঁঠাল বিচি আর ডাটা আমি সুন্দর করে ভাপ দিয়ে নিলাম। এখন আর এই তিতা ভাবটা থাকবে না। ডাটার যে একটা তিতা ভাব আছে, সেই ভাবটা ভাপ দিয়ে নিলে কেটে যায়, তাহলে আর এতটা তিতা লাগবে না। এই জন্য আমি ডাটা কাঁঠাল বিচি সহ একসাথে ভাপ দিয়ে নিয়েছি। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। বন্ধুরা, কত বৃষ্টির শব্দ শুনতে পেতেছে। আমি কড়াই চুলায় বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম। ডাটাটা আমি সুন্দর করে ভাজি করব। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, ঝমঝম শব্দ। আমার কথা কতটুকু বোঝা যাইতেছে আমি বুঝতে পারতেছি না। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখন আমি ডাটাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভাজি করব। এই যে খুবই কম সময়ে খুব সহজভাবে আমি যে ডাটাটা ভাজি করলাম। ভাজিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। ভাজিটা দেখো কত সুন্দর সারা সারা হয়েছে। এই ভাজিটা খাইতে অনেকটা ভালো লাগবো। বন্ধুরা, আমি কত সহজভাবে সহজ পদ্ধতিতে আমি এই ডাটাটা ভাজি করে নিলাম। আজকে আমার ডাটার রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। আর এরকম সহজ পদ্ধতির রান্না দেখতে হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।